পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলির মধ্যে নোবেল পুরস্কার হল সবচেয়ে উল্লেখযোগ্য। আলফ্রেড নোবেলের স্মৃতিতে 1901 সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়। এ পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও অর্থনীতিতে অবদান রাখার জন্য। 2023 পর্যন্ত 15 জন মুসলমান এই আন্তর্জাতিক সম্মান পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব সে 15 জন কারা এবং তারা কোথাকার অধিবাসী। তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম স্থানে রয়েছে মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই হলেন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। পাকিস্তানে তালিবানি শাসনের সময় মেয়েদের ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো। মেয়েদের স্কুলে যাওয়ার কোনো অধিকার ছিল না, তাই তিনি সেখানে নারী ও শিশুদের শিক্ষার ক্ষেত্রে স্বেচ্ছার হয়ে নারী ও শিশুদের জন্য আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের জন্য 2012 সালের 9 অক্টোবর একটি স্কুল বাসে একজন বন্দুকধারী তাকে গুলি করে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি সেখানে সুস্থ হয়ে ওঠে। এরপর 2014 সালে তিনি মাত্র 17 বছর বয়সে নারী ও শিশুর অধিকার এবং শিক্ষার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান। I am Malala. I am those 66 million girls who are deprived of education. And today, I'm not raising my voice. It is the voice of those 66 million girls. দুই নম্বর স্থানে রয়েছে আহমেদ জোয়াল। আহমেদ জোয়াল হলেন আরবিভাষী বিশ্বের প্রথম বিজ্ঞান নোবেল বিজয়ী, আল্ট্রাফাস্ট রসায়নের পথ প্রদর্শক। আহমেদ জোয়াল ফেমটোসেকেন্ড স্পেকট্রোস্কোপি ব্যবহার করে রাসায়নিক প্রতিক্রিয়াগুলির রূপান্তর অবস্থা সংক্রান্ত গবেষণার জন্য 1991 সালে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি প্রথম মুসলিম রসায়নবিদ, দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসাবে নোবেল পুরস্কার পান। The medal I received from His Majesty, not this chocolate one, the real one. 3 নম্বর স্থানে রয়েছে তাওয়াক্কেল কারমান। তাওয়াক্কেল কারমান হলেন একজন ইয়েমেনি সাংবাদিক, রাজনীতিবিদ এবং ইয়েমেনি আল ইসলাহ রাজনৈতিক দলের সদস্য। এছাড়াও তিনি মানবাধিকার কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ইয়েমেনে। কারমান উইমেন জার্নালিস্ট উইথআউট চেঞ্জ নামক নারী সাংবাদিকদের একটি দলকে নেতৃত্ব দেন তিনি, যেটি তিনি 2005 সালে প্রতিষ্ঠা করেন। কারমান আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন 2011 সালের ইয়েমেনের বিদ্রোহের সময়। সেই সময় সেখানকার জনগণ তাকে লৌহমানবী ও বিদ্রোহের মাতা বলে ঘোষণা করেন। এরপর তিনি 2011 সালে দ্বিতীয় মুসলিম নারী এবং দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 4 নম্বর স্থানে রয়েছে আজিজ সানজার। আজিজ সানজার তুরস্কে অধিবাসী হলেও তিনি আমেরিকান প্রাণ রসায়নবিদ এবং কোষ বিজ্ঞানী। তিনি এবং তার 2 বন্ধু থমাস নিলডাল ও পল ম্যাট্রিক ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনরুৎপাদন সংক্রান্ত গবেষণার জন্য 2015 সালে তারা একসাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করে। 5 নম্বর স্থানে রয়েছে আব্দুস সালাম। আব্দুস সালাম হলেন একজন পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। আব্দুস সালাম ও তার 2 বন্ধু স্টিভেন ওয়াইবাক এবং শেলডন লি গ্ল্যাসের দুর্বল তড়িৎ তত্ত্ব আবিষ্কার করেন। এই তত্ত্বের মাধ্যমে তড়িৎচুম্বক বল এবং দুর্বল নিউক্লীয় বলকে একসঙ্গে করা সম্ভব হয়েছিল, যার ফলে আব্দুস সালাম ও তার 2 বন্ধুকে 1979 সালে একসাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।
7 নম্বর স্থানে রয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস। ডাক্তার মোহাম্মদ ইউনূস হলেন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। 2024 সালে 5 আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে তিনি 8 আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ডাক্তার মোহাম্মদ ইউনূস 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ প্রেরণার জন্য 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। Good evening. The important thing is I made it. 8 নম্বর স্থানে রয়েছে মোহাম্মদ এল বারাদেই। মোহাম্মদ এল বারাদেই হলেন মিশরের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও যিনি 1997 সাল থেকে 2009 সাল পর্যন্ত জাতিসংঘের মহাপরিচালক ছিলেন। মোহাম্মদ এল বারাদেই IAEA পরমাণু শক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা থেকে প্রতিরোধ করার জন্য এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তিকে নিরাপদের সম্ভাব্য উপায় ব্যবহার নিশ্চিত করার জন্য 2009 সালে মোহাম্মদ এল বারাদেই শান্তিতে নোবেল পুরস্কার পান। 9 নম্বর স্থানে রয়েছে মুঙ্গি বাউয়েন্দি। মুঙ্গি বাউয়েন্দি হলেন একজন আমেরিকান, টিউনিসিয়ান ও ফরাসি রসায়নবিদ। তিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির লেস্টার ওলফের অধ্যাপক। মুঙ্গি বাউয়েন্দি কোয়ান্টাম ডটস আবিষ্কার ও বিকাশের জন্য 2023 সালে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি হলেন মুসলিম 3 নম্বর বিজ্ঞানী যিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। 10 নম্বর স্থানে রয়েছে আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত হলেন মিশরের 3য় রাষ্ট্রপতি ও কর্নেল, যিনি 1952 সালের বিপ্লবের সময় মিশরের বাদশাহ ফারুককে ক্ষমতা থেকে সরিয়ে রাষ্ট্রপতির পদে বসেন। এরপর তিনি মিশরে অনেক পরিবর্তন ও বিপ্লব নিয়ে আসেন। তিনি 1997 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নিয়েছিলেন, যার কারণে তিনি আরব বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এর পরবর্তীতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাচেম বেগিসের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত করেন। সেই চুক্তির কারণে আনোয়ার সাদাত 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 11 নম্বর স্থানে রয়েছে শিরিন ইবাদি। শিরিন ইবাদি হলেন ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি ইরানের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার অবদান রাখার জন্য 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। শিরিন ইবাদি হলেন ইরানের প্রথম নাগরিক যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। Related only to trade. We don't see any humanity in it. So it is about time that humanity. 12 নম্বর স্থানে রয়েছেন আব্দুল রাজ্জাক বিন গুনরা। আব্দুল রাজ্জাক বিন গুনরা হলেন তানজানিয়ার অধিবাসী ঔপন্যাসিক ও শিক্ষাবিদ, যিনি যুক্তরাজ্যে বসবাস করেন। আব্দুল রাজ্জাক বিন গুনরা তানজানিয়ার জাম্বিয়ায় জন্মগ্রহণ করলেও 1960 সালে জাম্বিয়ার বিপ্লবের সময় তিনি শরণার্থী হিসাবে যুক্তরাজ্যে চলে যান। তিনি তার সাহিত্যে উপনিবেশবাদের প্রভাব এবং সংস্কৃতি ও মহাদেশের মধ্যে উপসাগরের উদ্বাস্তুদের ভাগ্যের আপোষহীন এবং সহানুভূতিশীল চিত্র তুলে ধরেন, যার কারণে তিনি 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 13 নম্বর স্থানে রয়েছে নাগির মাহফুজ। নাগির মাহফুজ হলেন মিশরের সাহিত্যিক, যিনি মাত্র 17 বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। এরপর 1939 সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। নাগির মাহফুজ তার জীবদ্দশায় 30টি উপন্যাস লিখলেও 1955 সাল থেকে 1957 সালে প্রকাশিত কায়রোর ট্রিলজি তাকে আরব সাহিত্যের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
কায়রোর টিলজিতে তিনি ইংরেজ শাসন থেকে মুক্তি হওয়ার সময় মিশরের ঐতিহ্যবাহী শহরের জীবনধারা তুলে ধরেন। আর এই উপন্যাসের জন্য তিনি 1988 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 14 নম্বর স্থানে রয়েছে নার্গেস মোহাম্মদী। নার্গেস মোহাম্মদী হলেন একজন ইরানের মানবাধিকার কর্মী ও ডিএসআরসি এর ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদী ইরানের নারীদের হিজাবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরপর তাকে বন্দি করা হয়। বন্দি করার পর আবার 2020 সালে তাকে মুক্তি দেওয়া হলেও 2021 সালে তাকে আবার কারাগারে পাঠানো হয়। 2023 সালে কারাগারে থাকাকালীন তিনি ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেন এবং সকলের জন্য মানবাধিকার স্বাধীনতার জন্য লড়াই করেন। তাই তাকে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। নার্গেসের নোবেল পুরস্কার নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা প্রকাশ করেন।